ওকে, ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে হচ্ছে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফিক্সড প্রিপোজিশনের পার্ট 4 আজকে আমরা আলোচনা করব। তো বলেছে দেখো, মাই কাজিন উইল অ্যারাইভ, কি হবে সানডে। সানডে যখন কোনো একটা ডে এর যখন কোনো একটা নাম থাকে, তো ডে এর আগে আমরা কিন্তু অলওয়েজ ইউজ করি কি অন কিন্তু ইউজ করি। তাহলে কি হবে, মাই কাজিন উইল অ্যারাইভ অন সানডে। আচ্ছা, নেক্সট দেখো, ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ হুইট। দেখো বলছে কি ব্রেড হুইট থেকে তৈরি হয়, তার মানে এই যে এখানে মেড আছে, মেডের পর মনে রাখবে কখনো কখনো অফ ইউজ হয়, আর মেডের কাছে কখনো কখনো বা মেডের সাথে কখনো কখনো কিন্তু ফ্রম ইউজ হয়। তাহলে কখন অফ ইউজ করবো আর কখন ফ্রম ইউজ করবো। দেখো যদি তুমি দেখো যে তোমার কোনো বেসিক মেটেরিয়াল কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, বেসিক মেটেরিয়াল কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে অলওয়েজ ইউজ করবে কিন্তু অফ। মানে এখানে কিন্তু তোমার বেসিক যেটা মেটেরিয়াল সেটা কিন্তু চেঞ্জ হবে না, বেসিক মেটেরিয়াল চেঞ্জ কিন্তু হবে না। আর যখন তুমি মেড ফ্রম ইউজ করবে তখন মনে রাখবে এইখানেতে কিন্তু তোমার বেসিক যে মেটেরিয়াল আছে সেটা কিন্তু চেঞ্জ হবে, বেসিক মেটেরিয়াল এখানে কিন্তু চেঞ্জ হবে। যেমন তোমাকে যদি আমি এক্সাম্পল যদি দিই যে দ্য টেবল ইজ মেড দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড। ওকে, আচ্ছা আর একটা তোমাকে দিলাম যে হ্যাঁ বললাম যে চিজ ইজ মেড ড্যাশ মিল্ক। ওকে, আচ্ছা মানে চিজ কি মিল্ক থেকে তৈরি হয়, আর টেবিলও কিন্তু উড থেকে তৈরি হয়। তাহলে এইখানে দেখো টেবিল যখন উড থেকে যখন তৈরি হচ্ছে, তাহলে এইখানে কিন্তু উডই থাকছে। টেবিল হলেও সেটা কিন্তু উড যে বেসিক মেটেরিয়াল, সেই বেসিক মেটেরিয়ালই কিন্তু অবস্থিত থাকছে। তাহলে সেই ক্ষেত্রে ইউজ হবে কি দ্য টেবিল ইজ মেড অফ উড, যখন কোনো বেসিক মেটেরিয়াল চেঞ্জ হচ্ছে না। মানে কি তুমি টেবিলটাকে ভেঙে আবার কি কাঠে পরিণত করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে যখন বলা হবে মিল্ক থেকে চিজ তৈরি হয়, তাহলে তুমি কি চিজটাকে আর মিল্কে ব্যাক করে নিয়ে যেতে পারবে? আর নিয়ে যেতে পারবে না। তাহলে তুমি অফ তখনই ইউজ করবে যখন তোমার হবে শুধুমাত্র ভৌত পরিবর্তন বা জাস্ট একটা ফিজিক্যাল চেঞ্জ হবে। কিন্তু তুমি ফ্রম তখনই ইউজ করবে যখন মনে রাখবে তোমার হবে কি কোনো একটা রাসায়নিক পরিবর্তন হবে, মানে তুমি সেটাকে আর ব্যাক প্রসেসে নিয়ে যেতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে ইউজ হবে কিন্তু ফ্রম। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে অটোমেটিক্যালি বুঝতে পারছো। তাহলে কি ব্রেড ইজ ইউজুয়ালি মেড কি হবে তাহলে ফ্রম হুইট। ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হুইট হয়ে যাবে। ওকে, আচ্ছা বলছে দেখো আওয়ার অ্যানসেস্টার্স হ্যাড ইমেন্স ডিফিকাল্টি, আওয়ার অ্যানসেস্টার্স হ্যাড ইমেন্স ডিফিকাল্টি কি হবে ড্যাশ প্রকিউরিং বুকস। মানে কি বই জোগাড় করতে ওনাদের প্রচণ্ড প্রবলেম হয়েছে, যারা আমাদের কি অ্যানসেস্টার ছিল বা আমাদের আগেকার যুগে যারা লোক ছিলেন। তাহলে সেই ক্ষেত্রে কী হবে ডিফিকাল্টি ইন প্রকিউরিং বুকস, কী হবে ডিফিকাল্টি ইন প্রকিউরিং বুকস হবে। আচ্ছা এরপরে দেখো যদি যদি কোনো একটা তোমার অবস্থার কথা যদি বলা হয়, ঠিক আছে, যদি ধরে নাও ডিফিকাল্টি, যদি তোমার কোনো অবস্থার কথা বলা হয়, হ্যাঁ, ডিফিকাল্টি অফ পভার্টি, ঠিক আছে, যদি কোনো অবস্থার নাম বলা হয় তখন কিন্তু মনে রাখবে তোমার ইউজ হবে কিন্তু অফ ইউজ হবে। বা তুমি যদি বলো ডিফিকাল্টি অফ আনএমপ্লয়মেন্ট, এটাও তোমার কিন্তু একটা অবস্থা, তাই না, আনএমপ্লয়মেন্ট এটাও কিন্তু একটা অবস্থা। তো সেই ক্ষেত্রেও মনে রাখবে ইউজ হবে কি অফ কিন্তু ইউজ হবে, কিন্তু বাকি ক্ষেত্রে ডিফিকাল্টির ক্ষেত্রে কিন্তু ইন বসে থাকবে। ওকে, ডান। বলছে থ্যাংক ইউ ভেরি মাচ ড্যাশ ইউর সাজেশন। তাহলে কি হয় থ্যাংক ইউ ভেরি মাচের পর কিন্তু বসে থাকে কি ফর। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাজেশনস। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা বলছে দেখো এটা তোমাদের আগের দিনও আমি করিয়েছি। বলছে রেগুলার এক্সারসাইজ ইজ কন্ডিউসিভ, কন্ডিউসিভ মানে কি বলতো অনুকূল, অনুকূল মানে কি দেহের পক্ষে যেটা ভালো। তাহলে রেগুলার এক্সারসাইজ ইজ কন্ডিউসিভ টু হেলথ, কন্ডিউসিভ টু হেলথ, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো বলছি জেন ইজ অ্যানয়েড ড্যাশ মি, মানে অ্যানয়েড ড্যাশ। ওকে,
এরপরে দেখো আমি তোমাদের করেছিলাম কি, যেটা অ্যানোয়েড তোমাদেরকে বলেছিলাম, অ্যানোয়েড মানে কি বিরক্ত হওয়া। তো অ্যানোয়েডের পক্ষে কি বসে থাকে, অ্যাটও বসে থাকে, অ্যানোয়েডের সাথে কিন্তু উইথও বসে থাকে, ঠিক আছে। তেমনইভাবে অ্যানোয়েডের আরও কী কী রয়েছে, ধরে নাও অ্যাংরি, অ্যাংরির ক্ষেত্রেও অ্যাটও বসে থাকে, আর অ্যাংরির ক্ষেত্রেও কিন্তু উইথও বসে থাকে, ঠিক আছে। আরও দিলাম কি ভেক্সড, ভেক্সড মানেও কিন্তু রেগে থাকা, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাটও বসে থাকে, আবার কিন্তু উইথও বসে থাকে। তো অ্যাট কখন বসবে, অ্যাট মনে রাখবে যখন কোনো থিংয়ের ওপরে যখন রেখে থাকবে, কোনো একটা বিষয়ের ওপরে যখন রেখে থাকবে তখন কিন্তু অ্যানোয়েড অ্যাট। আর উইথ কখন, উইথ মনে রাখবে যখন কোনো একটা পার্সন যখন থাকবে, সেই ক্ষেত্রে কি অ্যানোয়েড উইথ এ পার্সন কিন্তু ইউজ হয়। তাহলে এইখানে দেখো সবগুলো লাস্টেই দেখো মি 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 দেওয়া রয়েছে, তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই এখানে মানুষের ওপরে রেখে রয়েছে। তাহলে যখন মানুষের ওপরে যখন রেখে থাকবে তখন ইউজ হবে কি, উইথ ইউজ হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে কি হবে, জেন ইজ অ্যানয়েড উইথ মি। ওকে, আচ্ছা বলছে দ্য ইউথ শুড বিলিভ, দ্য ইউথ শুড বিলিভ, তাহলে কি হবে, বিলিভ কি হয়, বিলিভ ইন গড হয়, ঠিক আছে। ডু ইউ বিলিভ ইন গড, তাহলে গডের উপরে তুমি কি আস্থা রাখো, তাহলে কি হবে, ডু ইউ বিলিভ ইন গড। রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি। হি ওয়াজ বর্ন ড্যাশ ইন্ডিয়া, মনে রাখবে যখন কোনো একটা কান্ট্রির যখন নাম দেওয়া হবে, ঠিক আছে, বা কোনো একটা কন্টিনেন্টের যখন নাম দেওয়া হবে, বা কোনো একটা বড় সিটির যখন নাম দেওয়া হবে, তখন আমরা অলওয়েজ ইউজ করি কি, ইন ইন্ডিয়া ইউজ করবো, হ্যাঁ। তাহলে কি ইন ইন্ডিয়া, তাহলে হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। ওকে, তাহলে দেখো দ্য কনভিক্ট, নেক্সট প্রশ্ন 69টা, দ্য কনভিক্ট ট্রাইড হিজ লেভেল বেস্ট to justify himself, but the judge looked dash him and found him guilty. তাহলে কি হবে, the judge looked dash him, তাহলে কি looked through him হবে, একদমই না। তার কি মধ্য দিয়ে দেখলো, একদমই কিন্তু না। তাহলে কি হবে, জাজ তার দিকে তাকালো, তাহলে কি হবে, looked at him, তাহলে তার দিকে তাকালো, looked at him। তাহলে রাইট অ্যান্সার হবে কি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো, বলছে ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স ড্যাশ বাটার অ্যান্ড মার্গারিন, তাহলে কি বলছে, তুমি কি বাটার আর মার্গারিনের মধ্যে কোনো কি তফাৎ বলতে পারবে। তাহলে যখন দেখবে তুমি দুটোর মধ্যে যখন তোমাকে তুলনা করে দেবে, ঠিক আছে, বা দুটোর মধ্যে তোমাকে কোনো জিনিস বোঝাতে হবে, তখন আমরা ইউজ করি কি, বিটুইন ইউজ করে থাকি, তখন ইউজ করি কি, বিটুইন নামক প্রিপোজিশন কিন্তু আমরা ইউজ করে থাকি। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি। আর তাহলে অ্যামং কখন ইউজ করব, অ্যামং তখন ইউজ করব যখন কি দুয়ের অধিকের মধ্যে যখন তোমাকে বোঝাবে, তখন কিন্তু আমরা অ্যামং ইউজ করব, তখন কিন্তু বিটুইন ইউজ করতে পারবো না। বিটুইন কি শুধুমাত্র দুজনের মধ্যে সিচুয়েশন বোঝাতে গেলে আমরা বিটুইন ইউজ করি। ওকে, আচ্ছা নেক্সট দেখো, সি ইজ সরি হোয়েন সি রিটায়ার্ড সি হ্যান্ডেড ড্যাশ দ্য চার্জ টু দ্য ভাইস প্রেসিডেন্ট। ওকে, সি হ্যান্ডেড ড্যাশ দ্য চার্জ টু দ্য ভাইস প্রেসিডেন্ট, মানে কি, সে কি মানে তার চার্জটাকে, যেহেতু সে রিটায়ার করে ফেলেছে, তাহলে ভাইস প্রেসিডেন্টের কাজটা অন্যজনকে হ্যান্ড করে দিয়েছে, তাই না। এরপরে দেখো, এই হ্যান্ডের সাথে অনেক কিছু এসে থাকে, হ্যান্ডের সাথে কিন্তু আউটও হয়ে থাকে, হ্যাঁ। হ্যান্ড আউট মানে মনে রাখবে কোনো জিনিস পত্রাকারে বিলি করা, মানে কি ডিস্ট্রিবিউট করা, হ্যান্ড আউট মানে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি হচ্ছে, যদি তোমাকে বলা হয় হ্যান্ড ওভার, যদি বলা হয় তোমাকে হ্যান্ড ওভার, হ্যান্ড ওভার মানে মনে রাখবে কোনো কিছু অথরিটি কাউকে দিয়ে দেওয়া, ঠিক আছে, কোনো কিছু অথরিটি কাউকে দিয়ে দেওয়া। মানে ধরে নাও এম এস ধোনি হ্যান্ডেড ওভার দ্য ক্যাপ্টেন্সি টু বিরাট কোহলি, মানে বিরাট কোহলিকে মানে ক্যাপ্টেন্সিটা হ্যান্ড ওভার করে দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে হ্যান্ড ওভার মানে হচ্ছে কি কোনো কিছু অথরিটি কিন্তু অন্যজনকে দিয়ে দেওয়া। আরেকটি কি আছে তোমার, হ্যান্ড অফ। ওকে, হ্যান্ড অফ, হ্যান্ড অফ মানে হচ্ছে ধরে নাও তোমার কোনো একটা পজিশন রয়েছে, পজিশন মানে কি বলো তো, পজিশন মানে হচ্ছে তোমার অধিকারে কোনো একটা সম্পত্তি রয়েছে, তাহলে সেই সম্পত্তিটাকে তুমি কি করছো, হাত থেকে ছেড়ে দিচ্ছ, বা সেটাকে মানে বার করে দিচ্ছ হাত থেকে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কি তোমার হ্যান্ড অফ, মানে হ্যান্ড অফ মানে হচ্ছে কোনো সম্পত্তি বা তোমার যেটা পজিশনের মধ্যে রয়েছে সেটাকে তুমি বাইরে বার করে দিচ্ছ, তাহলে কি হ্যান্ড অফ হয়ে যাবে। কিন্তু
তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? তাহলে সে রিটায়ারমেন্ট নিচ্ছে এবং সে কী করছে, তার ভাইস প্রেসিডেন্টের পদটা অন্যজনকে দিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাবে? হ্যান্ড ওভার হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ অথরিটি এখানে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশন ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বলছে দেখো, টেক দিস মেডিসিন রেগুলারলি অ্যান্ড ইউ উইল গেট রিড ড্যাশ দ্য ডিজিজ। ওকে, ইউ উইল গেট রিড ড্যাশ দ্য ডিজিজ। তাহলে কী হবে? রিডের পর কোনটা বসবে? দেখো তোমাদের অ্যাকচুয়ালি অপশন দেওয়া থাকবে রিড অফ না রিড অফ, এই দুটো তোমাকে দিতে হবে। সবাই জানো তো রিড অফ তো হবে, কিন্তু জেনারেলি ভুলটা করো কোথায়? ও ডবল এফ না ও এফ এতে। দেখো ও ডবল এফ বলে কিছু হয় না, হয় কি রিড অফ, এটা কিন্তু আমরা ইউজ করে থাকি। রিড অফ মানে কি? মুক্ত হওয়া, তাই না? রিড অফ দ্য ডিজিজ। এরপরে দেখো রিড অফ দেখলে তুমি, এর সাথে আর কি কি রয়েছে? এর সাথে আরও একই জিনিসের মিনিং রয়েছে কি? ডু অ্যাওয়ে উইথ। ওকে, ডু অ্যাওয়ে উইথ। আরও কি কি এর সাথে সাথে মিনিং রয়েছে? দেখো ওয়ার্ড অফ যদি বলো, WARD OFF। ওকে, আর একটা আছে কি? ডিসপেন্স উইথ, ডিসপেন্স উইথ। তো এগুলো দেখো সবগুলোর মিনিং কিন্তু পুরোপুরি হবে সেম। এই সবগুলোর মিনিং কিন্তু পুরোপুরি হবে সেম। তুমি রিড অফের জায়গায় কিন্তু এগুলো তুমি ইউজ করতে পারো। ওকে, তাহলে কি হলো? টেক দিস মেডিসিন রেগুলারলি অ্যান্ড ইউ উইল গেট রিড অফ দিস ডিজিজ। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, বলছি সি ট্রাইজ টু অ্যাডজাস্ট ড্যাশ হার রিলেশন। ঠিক আছে, সি ট্রাইজ টু অ্যাডজাস্ট ড্যাশ হার রিলেশন। তাহলে এটা কী হবে? দেখো তো হ্যাঁ, সি ট্রাইজ টু অ্যাডজাস্ট উইথ হার রিলেশনস। কী হবে? সি ট্রাইজ টু অ্যাডজাস্ট উইথ হার রিলেশনস। ওকে, আচ্ছা। দ্য মাদার পার্টেড, দ্য মাদার পার্টেড ড্যাশ হার ম্যারিড ডটার ইন সরো। ওকে, মানে কি? দ্য মাদার পার্টেড ড্যাশ হার ম্যারিড ডটার, মানে কি? তার যে ডটারের বিয়ে হয়ে গেছে সেই জন্য কি মাটা ওর থেকে একটু আলাদা হয়ে গেছে, মানে কষ্টে আলাদা হয়ে গেছে, তাই না? এরপরে দেখো, এরপরে যেটা পার্ট যেটা রয়েছে, পার্টের ক্ষেত্রে মনে রাখবে আমাদের উইথ এসে থাকে, ঠিক আছে? উইথও এসে থাকে। আর পার্টের ক্ষেত্রে মনে রাখবে ফ্রমও এসে থাকে। তো মনে রাখবে দুটোর মিনিংই কিন্তু আলাদা হয়ে যাওয়া, দুটোর মিনিংই কিন্তু কি? আলাদা হয়ে যাওয়া, দুটোর মিনিং আলাদা হয়ে যাওয়া। এরপর পার্ট উইথ কোথায় ইউজ করবো? যখন তুমি ধরো না কোনো একটা থিং থেকে আলাদা হচ্ছ, পার্ট উইথ তখনই ইউজ করবো যখন তুমি কোনো থিং থেকে আলাদা হচ্ছ। মানে ধরে নাও পার্ট উইথ দ্য টয়েস, মানে তুমি তোমার খেলনা থেকে আলাদা হয়ে গেছো, তাহলে সেক্ষেত্রে তুমি উইথ ইউজ করবে। আর পার্ট ফ্রম কখন ইউজ করবে? যখন দেখবে কোনো তুমি পার্সন থেকে যখন আলাদা হয়ে যাচ্ছ তখন ইউজ করবে, কিন্তু পার্ট ফ্রম ইউজ করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি কার থেকে আলাদা হচ্ছ? দ্য মাদার পার্টেড ড্যাশ আর ম্যারিড ডটার, মানে কি তার ম্যারিড ডটার থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে? পার্ট ফ্রম আর ম্যারিড ডটার, কারণ এটা পার্সন থেকে আলাদা হচ্ছে, তাহলে ইউজ হবে কি? পার্ট ফ্রম। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এটা তো আমি কিছুক্ষণ আগেই করালাম। টেবিলস আর ইউজুয়ালি মেড কী হবে? টেবিলস আর ইউজুয়ালি মেড অফ উড হয়ে যাবে। কারণ অফ কখন কেন হয়? কারণ অফ তখনই ইউজ করি মেডের পর যখন সেটাতে শুধুমাত্র জাস্ট ফিজিক্যাল চেঞ্জ হয়, সেটাকে তুমি আবার উডেতে ব্যাক করে নিয়ে আসতে পারবে, বা যার কোনো বেসিক মেটেরিয়ালের কোনো কিছু চেঞ্জেস হয় না। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কি? অপশন বি হয়ে গেল কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট বলছে অল অফ দেম আর সারপ্রাইজড ড্যাশ হার রুডনেস। ঠিক আছে, সারপ্রাইজডের পরে কি বসে? সারপ্রাইজডের পরে কিন্তু বসে থাকে অ্যাট, বসে থাকে সারপ্রাইজড অ্যাট হার রুডনেস। তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। সারপ্রাইজডের সাথে আরও কী কী রয়েছে দেখবে, এগুলো মাথায় রাখবে, এগুলোও কিন্তু পড়ে। ধরে নাও শকড অ্যাট, ঠিক আছে। আচ্ছা, তারপর কি? অ্যামেজড অ্যাট। ওকে, অ্যামেজড অ্যাট, একই টাইপেরই সব মিনিং। আর কি থাকে? ওয়ান্ডার্ড অ্যাট, WONDERED, ওয়ান্ডার্ড অ্যাট, সব একই টাইপেরই মিনিং। তো এগুলো মনে রাখবে, প্রত্যেক জনের সাথে কিন্তু অ্যাটই এসে থাকে। আচ্ছা, নেক্সট দেখো, বলছে আই স্টেইড ইন মুম্বাই ড্যাশ 8 ইয়ার্স। তাহলে দেখো আমি 8 বছর ধরে মুম্বাইতে রয়েছি। তাহলে তোমাকে এখানে কি দিচ্ছে বলো তো? টাইমের ডিউরেশন দিচ্ছে। কি দিচ্ছে? টাইমের ডিউরেশন দিচ্ছে। আর যখন টাইমের ডিউরেশন দেয় তখন আমরা ইউজ করি কিন্তু ফর ইউজ করি। ওকে,
তাহলে আই স্টেইড ইন মুম্বাই ফর 8 ইয়ার্স। কিন্তু তোমাকে যদি একদম এক্স্যাক্ট যদি পয়েন্ট দিয়ে দিত বা এক্স্যাক্ট যদি তোমাকে কোনো টাইম দিয়ে দিত, তাহলে তুমি কিন্তু ইউজ করতে সিন্স। যেমন তোমাকে আমি এক্সাম্পল দিলাম যে ধরে নাও আই হ্যাভ বিন, ঠিক আছে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ 5 days লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আর একটা লিখলাম আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ মানডে, ঠিক আছে, ড্যাশ মানডে মানে কি সোমবার থেকে। তাহলে দেখো বললাম যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ 5 days, মানে তুমি শুধু বলতে পারো দেখো এখানে 5 দিন ধরে তুমি জ্বরে ভুগছো, মানে তুমি এক্স্যাক্ট তুমি পয়েন্ট বলছো না যে তুমি কোন দিন থেকে জ্বরে ভুগছো, সেটা তুমি কিন্তু বলছো না, শুধু বলছো যে আমি কতদিন ধরে জ্বরে ভুগছি। মানে তুমি এখানে শুধু বোঝাচ্ছ কি টাইম ডিউরেশন বুঝিয়ে দিলে, মানে কি টাইম ডিউরেশন বুঝিয়ে দিলে। আর যখন টাইম ডিউরেশন বোঝায় তখন কিন্তু ইউজ হয় কিন্তু ফর ইউজ হয়। আর এই দিকে দেখো আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ মানডে, আমি সোমবার থেকে কি সাফার করছি, আমি সোমবার থেকে সাফার করছি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সোমবার থেকে যখন সাফার করব তখন কি আমি এক্স্যাক্ট একটা পয়েন্ট বলে দিচ্ছি, টাইম বলে দিচ্ছি। আর যখন এক্স্যাক্ট পয়েন্ট বলে দেবো তাহলে সেই ক্ষেত্রে ইউজ করব কিন্তু আমি সিন্স ইউজ করব, কি ইউজ করব, সিন্স ইউজ করব কিন্তু। ওকে, তাহলে এখানে তো রাইট অ্যান্সার বুঝতেই পারছো, যেহেতু টাইম ডিউরেশন বলেছে তাহলে ইউজ করবো কি ফর ইউজ করব। নেক্সট বলছে দ্য প্রেসিডেন্ট উইল ফাইনালি হ্যাভ এ ন্যাশনাল মেমোরিয়াল ড্যাশ হিজ অনার। আর ড্যাশ হিজ অনার মানে কি বলতো, ইন মেমোরি, ঠিক আছে, সরি ইন হিজ অনার হবে, হ্যাঁ, ইন হিজ অনার। তাহলে রাইট অ্যান্সার হবে কি দ্য প্রেসিডেন্ট উইল ফাইনালি হ্যাভ এ ন্যাশনাল মেমোরিয়াল ইন হিজ অনার, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো ইন হিজ অনার হয়, কিন্তু যদি এরকম থাকে ইন মেমোরি, ঠিক আছে, ইন মেমোরি তারপরে কিন্তু অফ বসে থাকে, ইন মেমোরি অফ। ওকে, যদি বলা হয় ইন মেমোরি অফ জওহরলাল নেহেরু, সেই ক্ষেত্রে কিন্তু ইন মেমোরি অফ ইউজ হয়। আর অনারের ক্ষেত্রে যখন তোমার দেবে এই অনার কথাটা যখন উল্লেখ থাকবে তখন কি হবে, ইন হিজ অনার হয়ে থাকে, হ্যাঁ, মানে ইন অনার হয়। আর যখন মেমোরি থাকবে তখন অলওয়েজ ইউজ করবে কি ইন মেমোরি অফ ইউজ করবে, ঠিক আছে। চলো নেক্সট বলছে দ্য বয়েজ ড্যাশ হোম আই ওয়াজ প্লেইং আর অল মাই গুড ফ্রেন্ডস। তাহলে কি ওই ছেলেগুলো যার সাথে আমি খেলছিলাম, তাহলে কি হবে যার সাথে, যখন সাথের যখন সেন্স দেবে তখন ইউজ হয় কি উইথ ইউজ হয়। তাহলে কি দ্য বয়েজ উইথ হোম আই ওয়াজ প্লেইং আর অল মাই গুড ফ্রেন্ডস। The father seems relieved as he was married dash both of his daughters. ওকে, মানে কি বাবাটাকে মনে হলো যেন সে খুব রিলিভড হয়েছে, কারণ সে তার দুটো মেয়েরই বিয়ে দিয়ে বিদেয় করে দিয়েছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি ম্যারিড যেটা রয়েছে, ম্যারিডের ক্ষেত্রে কখনো কখনো আবার প্রিপোজিশন বসে, আবার কখনো কখনো প্রিপোজিশন আবার বসেও না। তাহলে ম্যারিডের ক্ষেত্রে আমি কি পেলাম, একটা নো প্রিপোজিশন পাচ্ছি, কোনো প্রিপোজিশন বসে না। যেমন আমি তোমাকে বললাম আই ম্যারিড ক্যাটরিনা, বললাম আই ম্যারিড ক্যাটরিনা। তাহলে এই ক্ষেত্রে দেখো ম্যারিডের পরে তুমি কিন্তু কোনো প্রিপোজিশন দিচ্ছ না, ঠিক আছে। আরেকটা কি বসে ম্যারিডের সাথে, আরেকটা বলে দিই, ম্যারিডের সাথে তোমার বসে থাকে কি উইথ বসে থাকে, আর ম্যারিডের পরে কিন্তু উইথ বসে থাকে বলি না, মানে উইথ কিন্তু তোমাকে অপশানে দেওয়া থাকবে, কিন্তু ম্যারিডের সাথে মনে রাখবে উইথ কিন্তু কোনোদিনই বসে না, অলওয়েজ বসে কি ম্যারিডের সাথে বসে থাকে কিন্তু টু বসে থাকে, যদি প্রিপোজিশন বসে টু বসে থাকে, ঠিক আছে। যেমন আমি তোমাকে বললাম হি ইজ ম্যারিড, তোমাকে অপশানে দিতে দেবে উইথ না টু, তাহলে তুমি ইউজ করবে কি হি ইজ ম্যারিড টু ক্যাটরিনা, নট উইথ ক্যাটরিনা। উইথ ক্যাটরিনা কিন্তু হবে না। ওকে,
আর একটা হয়ে থাকে ম্যারিডের সাথে, আর একটাও বসে থাকে, ম্যারিডের সাথে বসে থাকে কি অফ বসে থাকে, ও ডবল এফ কিন্তু, হ্যাঁ ম্যারিড অফ। ম্যারিড অফ মানে কি বলতো, বিদেয় করা, মানে কি বলতো, বিয়ে দিয়ে, মানে দিয়ে পাঠানো, বিয়ে দিয়ে দেওয়া, ম্যারিড অফ। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে দ্য ফাদার সিমস রিলিভ অ্যাজ হি হ্যাজ ম্যারিড অফ বোথ অফ হিজ ডটার, তার মানে কি বিয়ে দিয়ে তাদেরকে বিদেয়ী করে দিয়েছে, তাই না, ম্যারিড অফ হবে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে এখানেতে, তাই না। আচ্ছা এখানে তো ম্যারিড ট্যুর তো করতে পারলে না, তাহলে বাবা কি দুটো মেয়েকে বিয়ে করেছে, সেটা তো একদমই এখানে সেন্স তো এটা দিচ্ছেই না। এখানে দিচ্ছে কি বাবা তার মেয়েদেরকে বিয়ে দিয়ে বিদেয়ী করেছে, তাই না। তাহলে সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কি অপশন বি অফ ইউজ হবে, ইউজ হয়ে যাবে কিন্তু। তাহলে চলো আজকের জন্য আপাতত এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট সেশনে।